হ্যালো, কি অবস্থা সবার? তো ক্যারামেল দেখে কি বুঝতে পারছেন যে আমি কি বানাইতে যাচ্ছি আজকে? যেটা ভাবছেন সেটাই। তো আমি হাজার কষ্ট হইলেও বা হাজার আমার প্রবলেম হইলেও আমি চেষ্টা করি যে একটু সময় পাইলে প্রিয়জনের মুখে হাসি ফোটানো বা প্রিয়জনের পছন্দের কিছু করার জন্য আমি একটু আ সময় পেলে যেকোনো জিনিসই করার চেষ্টা করি। সেটা আমার করতে যতটাই কষ্ট হোক না কেন। তো যাই হোক, তো আমি হচ্ছে যে এখানে পুডিংটা ঢালতেছিলাম বা বের করছিলাম যে আস্তে, আস্তে যে ভেঙে না যায়। তো পুডিং নরমালি দেখা গেছে যে একটু ঠান্ডা করে ঢালতে হবে, নয়তো এটা ভেঙেই যাবে স্বাভাবিক। কারণ গরম থাকা অবস্থায় ঢাললে এটা ভেঙে যায়। তো আমি আজকে খুবই শর্টকাট সময়ের মধ্যে এটা বানানোর চিন্তা ভাবনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার মিক্স করার সময় হাতে নেই। আমি ব্লেন্ডারে ঝাড়ি জাস্ট একটু তাড়াতাড়ি মিক্স করে নিব। তাই ব্লেন্ডারের মধ্যে আমি হচ্ছে যে ডিম নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো আমি কতটুকু মিষ্টি দিব। নিয়ে মিক্স করে তার মধ্যে হচ্ছে যে দুধটা দিই, দুধটাও হালকা জাস্ট একবার একটু ব্লেন্ড করে নিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। কারণ বেশি মিক্স করা যাবে না, তাহলে বাবলস তৈরি হয়ে যাবে আরকি ডিমের থেকে। তো আমি মিক্স করে নিয়ে এখন হচ্ছে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি বক্সের মধ্যে দিয়ে দেবো, মানে সেট করে নিব আরকি পুডিংটা। সেট করে নিয়ে এটা আমি সুন্দর করে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। তো আমি গরম পানি করে রেখে দিয়েছিলাম আগেই। পানিটা মধ্যে আমি হচ্ছে যে এখন পুডিংটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এটা আমি জাল করে আমি রান্না করে মানে বানিয়ে নিব। বেশ যতক্ষণ সময় লাগে ৪০ মিনিট সময় লাগবে। ৪০ মিনিট বা ১ ঘন্টা আমি এটাকে আ রান্না করে নিব। দেন হচ্ছে এখন পুডিংটা বের করার পালা। তো নরমালি পুডিং আপনাকে বের করতে হইলে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। একদম ফুললি ঠান্ডা করে এটাকে বের করতে হবে, নয়তো ভেঙেই যাবে স্বাভাবিক। কারণ একবার আমার মনে আছে যে আমার খুবই তাড়াহুড়া ছিল আরকি, বের করতে হবে। তো আমি এতটা প্রপার ঠান্ডা করতে পারি নাই। কিছুটা ঠান্ডা হয়েছিল, ফুল ঠান্ডা হয়ে নাই। তো আমি পুডিংটা বের করতে গেছি, না পুডিংটা মাঝখান দিয়ে হালকা একটু ফেটে গিয়েছিল। তখন আমার খুবই মন খারাপ হয়েছিল যে এতটা কষ্ট করে বানাইলাম, তাড়াহুড়া করে বানাইলাম। আরেকটু সময় নিলেই হইতো, মানে ঠান্ডা হওয়ার জন্য। তো যাই হোক, তারপরও পুরোটা ভাঙে নাই। জাস্ট মাঝখান দিয়ে একটু হালকা ফেটে গিয়েছিল। আচ্ছা যাই। তো এখন হচ্ছে যে পুডিংটা আমি সুন্দর করে কেটে হচ্ছে আমি যার জন্য বানালাম তাকে তো আগে দিতে হবে, তাই না? তো আমি বললাম আগেই যে আমার হাজার কষ্ট হইলো, আমি চেষ্টা করি একটু সময় পাইলেই বানানোর। তো এখন হচ্ছে উপর দিয়ে একটু পুডিং এর রস দিয়ে দিচ্ছি। খেতে